আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৩০শে মাঘ, ২৪শে শাবান, ১৩ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বাকি দুটিতে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা। গতকাল ভোট গ্রহণ শেষে রাত ২:৩০টার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আফিয়া আক্তার। নির্বাচনের ফলাফলে রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি পেয়েছেন ১,৭১,৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন পেয়েছেন ১,৬৯,৯০২ ভোট। রাজশাহী ২ সদর আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ১,২৮,৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১,৩৭০ ভোট। রাজশাহী ৩ পবামোহনপুর আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১,৭৬,৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১,৩৭,৯২৭ ভোট। রাজশাহী ৪ বাগমারা আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বারী সর্দার ১,১৫,২২৬ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান ১,০৯,৪৬১ ভোট পেয়েছেন। রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ১,৫৩,৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন ৭৩,৪৪৫ ভোট। এবং রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ ১,৪৮,৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ৯২,৯৬৫ ভোট পেয়েছেন। রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে গড়ে ভোট পড়েছে ৭০.৩৩%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের ৪টি আসনে বিএনপির প্রার্থী ও হ্যাঁ ভোটের নিরঙ্কুশ বিজয় হয়েছে। গতকাল রাত ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন। নাটোর ১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল ১,০২,৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০,৫৬৮ ভোট। নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১,৬২,৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১,৩০,০৬৬ ভোট। নাটোর ৩ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ১,১৯,৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬,৪৯২ ভোট। নাটোর ৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১,৭০,৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম পেয়েছেন ১,৩৫,৩৮৬ ভোট। নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে সুষ্ঠু নিরপেক্ষ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। ৬টি আসনের ফলাফলে ৫টিতে বিএনপি, ১টিতে জামায়াত মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। গতকাল ভোট গণনা শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, বেসরকারি ফলাফলে নওগাঁ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ 3 আসনে বিএনপি মনোনীত ফজলে হুদা বাবুল, নওগাঁ 4 আসনে বিএনপি মনোনীত ডাক্তার ইকরামুল বারী টিপু, নওগাঁ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল হক ধলু ও নওগাঁ 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম বিজয়ী হয়েছেন। নওগাঁ জেলা 6টি আসনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছেন 10,42,318 জন এবং না এর পক্ষে ভোট দিয়েছেন 4,67,953 জন ভোটার। মোট 782টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। জেলার 11টি উপজেলায় মোট ভোটার ছিল 23,29,592 জন। শতকরা হিসাবে প্রায় 72% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের 5টিতে জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা। অপর একটি জিতেছে জামায়াতের প্রার্থী। গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে নিরঙ্কুশভাবে। গতকাল ভোট গ্রহণ ও গণনার পর প্রথমে ভোট কেন্দ্রে, তারপর সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রাথমিক ঘোষণা শেষে ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়। এতে সিরাজগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ 2 আসনে বিএনপি মনোনীত ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ 6 আসনে বিএনপি মনোনীত এম এ মুহিত ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়। সিরাজগঞ্জ 4 আসনে বিজয়ী হয় জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা রফিকুল ইসলাম খান। জেলা 6টি সংসদীয় আসনের 923টি ভোট কেন্দ্রেই গণভোটে বিপুল ব্যবধানে বিজয়ী হয় হ্যাঁ ভোট। বগুড়া 6 সদর আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাত 1:30টার দিকে 151টি কেন্দ্রের ফলাফল তুলে ধরে এই ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী তারেক রহমান পেয়েছেন 2,16,284 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 97,626 ভোট। তারেক রহমান ছাড়াও বগুড়ার অন্য 6টি আসনে ধানের শীষের প্রার্থীরা জয়লাভ করেছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:40 সূর্যাস্ত সন্ধে 5:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।